আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি, ইলিশ মাছ দিয়ে লাউ তরকারি। খুবই মজাদার একটি খাবার। আমি ইলিশ মাছ আর লাউ ধুয়ে বেছে কেটে নিয়েছি। তারপরে মাছগুলির ভিতরে লবণ আর মরিচ দিয়ে সুন্দর করে মেরিনেট করে নিয়েছি। মেরিনেট করে নিলে মাছটি ভিতরে লবণ ঢুকেও মজা হয়। এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা হবে। আমার মতন করে আমি রান্না করছি, অনেক মজা ছিল রান্নাটা। তারপর একটা প্যান বসেছি, প্যানের ভিতরে কিছু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে মাছগুলো সুন্দর করে বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য ভেজে নেওয়ার পরে মাছগুলো সুন্দর করে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আবার একটি প্যান বসেছি, কিছু তেল কিছু পেঁয়াজ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে বাদামি করে নিয়েছি। তাতে মরিচগুলো অ্যাড করেছি। কাঁচা মরিচগুলো দেওয়ার পরে আবার একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপর আমি হলদি মরিচ অ্যাড করেছি। সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে কিছু জিরে বাটা, কিছু পেঁয়াজ বাটা, এই দুটা তরকারির ভিতরে দিলে অনেক স্বাদ হয়। এই দুটা জিনিস দিয়ে আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপর আমি সেই মশলার সাথে লাউ দিয়েছি। লাউগুলো সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছু পানি দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে নেওয়ার পরে আমি সরা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আবার সরাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। সুন্দর করে নাড়াচাড়া করে কিছু পানি দিয়েছি। পানি দেওয়ার পরে মুচমুচে করে মাছ ভেজে নিয়েছিলাম, সেই মাছটা আবার তরকারির ভিতরে দিয়েছি। সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পরে কিছু ধনেপাতা অ্যাড করেছি। অ্যাড করার পরে কিছুক্ষণ আবার রান্না করেছি। রান্না করার পরে আমার তরকারি, সুস্বাদু তরকারি রান্না হয়ে গেল, ইলিশ দিয়ে লাউ। তারপরে এই মজার খাবারটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আসসালাম।